নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। গরমের সময় একদম আদর্শ সাম্বার ডালের রেসিপি। সাম্বার ডাল করতে নিয়েছি কিছুটা মুসুরির ডাল, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর ওদিকে সবজি নিয়েছি গাজর, ভেন্ডি, শিম, আর বেগুন, আর একটু ওখানে তেঁতুল কিন্তু আমি ভিজিয়ে রেখেছি গরম জলে। আর এই যে অফ ক্যামেরায় ডালটাকে আর গাজরটাকে সিটি দিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করেছি, দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর কিন্তু অনেকটা পরিমাণে কালো সর্ষে। তো কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হলে ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা। তো ঝাল আপনারা যে যেমন খান সেই রকমভাবেই দেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভাজতে হবে। একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কিন্তু পেঁয়াজের কালারটা। আর পেঁয়াজ আর রসুনটা একটু বেশি পরিমাণে দেব, কারণ পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটাই কিন্তু এখানে যাবে। দিচ্ছি কারি পাতা, অবশ্যই যেটা দরকার সাউথ ইন্ডিয়ান খাবারে কারি পাতার ফ্লেভারটা। তো কারি পাতা দিয়ে কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এবার ভেন্ডিটা দিচ্ছি। ভেন্ডিটাকে না আগে ভেজে নেব, নাহলে ভেন্ডিটা একটু লদলদা, তো একটু কেমন যেন একটু হয়ে যায়, সেই জন্য ভালো করে হাই ফ্লেমে ভেন্ডিটাকে ভেজে নেব। এরপর দিচ্ছি একটুখানি হলুদ, আর হলুদ দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভাজবো। নুনটা একটু পরে দেব, কারণ নুন দেওয়ার সাথে সাথে ভেন্ডিটা জল গলে একটু অন্যরকম হয়ে যায়, সেই জন্য। তো এই যে এবার কিন্তু বেগুনগুলো দেবো। আস্তে আস্তে এক এক করে সব সবজিগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। যত বেশি ভালো ভাজা হবে তত কিন্তু ভালো টেস্ট হবে। আবার আপনারা চাইলে একবারে সব কিছু প্রেসারে সিটি মেরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি না একটু ভেজে করি, জানেন তো, তাতে মনে হয় টেস্টটা আরও বেশি বাড়ে। দেখুন ভাজা হয়ে গেছে। দিচ্ছি একটা গোটা টমেটো, যেহেতু টক টক হবে সেই জন্য একটা বড় গোটা টমেটো দিয়েছি। আর ওদিকে তো তেঁতুলের পাল্প করেই রেখেছি। আমার কিন্তু সমস্ত কিছু নরম হয়ে গেছে। অল্প পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর দেব সাম্বার মশলা। এটা একদম ভরে ভরে দেব, কিন্তু প্রায় 3-4 চামচের মতো কিন্তু দেব, অনেকটা, মানে গন্ধটা পুরো ওইটারই বেরোবে। তো আমি আর গুনিনি কতগুলো চামচ দিয়েছি, আমার চোখের আন্দাজে আমি দিলাম যতটা আমার মনে হয়েছে লাগবে, সেই জন্য। কারণ করতে করতে দেখবেন একটা অভিজ্ঞতা হয়ে যায়। এবার মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য ওই ডালের জলটাই কিন্তু আমি এখানে দিচ্ছি, এক্সট্রা কোনো জল দিচ্ছি না। ডালের জলটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে নাড়াচ্ছি মশলাটাকে। আর সাম্বার ডালটা কিন্তু হবে একটু পাতলা পাতলা, গাঢ় কিন্তু হবে না। তো সেই বুঝে ডালটাকে কিন্তু আপনারা নামিয়ে নেবেন আগে থেকেই, মানে যখন সেদ্ধ করবেন তখন। তো কাঁচা জলটা না দেওয়াই ভালো। অল্প একটু আমি ওই বাটিটা ধুয়ে গরম জল দিয়েছি। এবার এটাকে কিন্তু ফুটতে দেব। আর তার মাঝে দিচ্ছি একটু লবণ, কারণ ডালটাকে আমি যখন সিদ্ধ করেছি তখন অল্প একটু কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে স্কিপ হয়ে গেছে আমার, আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো গলে যায়, মানে বেগুন, তারপরে শিম, ভেন্ডি, এগুলো যাতে একটু সফট হয়ে যায়, সেটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর ফুটে উঠেছে। আর এইবার দেব কিন্তু আমি তেঁতুলের জলটা। আমার তেঁতুলটা না অনেক দিনের পুরনো, জানেন তো, সেই জন্য তেঁতুলের রঙটা কালো, আর যেই সাম্বারে দিয়েছি ওটাও কিন্তু কালো হয়ে গেছে। আর আরেকটু টক করার জন্য আমি দিয়েছি লেবুর রস কয়েকটা ফোঁটা, একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতেই পারেন। তো ডালের কালারটা দেখে কিন্তু একদম ভাববেন না যে কেমন হলো। আমার যেহেতু পুরনো তেঁতুল অনেক দিনের, সেই জন্য এটা এরকম হয়েছে। আর এই যে তেঁতুলের আরেকটু যে পাল্পটা ছিল সেটাকে ভালো করে কিন্তু ঘষে যতটা পারছি বের করে দিচ্ছি, কারণ টক দেখলাম অতটা হয়নি।
টকটা একদম ব্যক্তিগত, আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবেই কিন্তু দেবেন। তো এটাকে এই যে ভালো করে কিন্তু আমি যতটা পারছি আর কি স্ট্রেনার দিয়ে, ওটা চামচ দিয়ে নাড়ালেই পেছন দিয়ে পাল্পটা বেরিয়ে যায়। তো সুন্দরভাবে আমি এটাকে করে নিয়েছি। আর এই যে ডালটা কিন্তু আমার একদম ফুটে গেছে। আপনারা না চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল না সেজন্য আর দিইনি। তো সাম্বার ডাল ইজ রেডি টু সার্ভ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। নুন একটু কম বলে মনে হচ্ছিল বলে একটু নুন দিলাম। তো সাউথ ইন্ডিয়ান স্পেশাল সাম্বার ডালের রেসিপি ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।